সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আহ প্রিপজিশন সম্পর্কিত কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব। তো আমরা অর্থ বুঝে বুঝে যদি প্রিপজিশন গুলো বসানোর ট্রাই করি, তাহলে আমার মনে হয় যে আমরা খুব সহজেই এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবো। তো আমরা শুরু করি। আচ্ছা, প্রথম হচ্ছে চিটাগাং বোর্ড 2024-এ আসা যেই প্রিপজিশন কোয়েশ্চেনটা, সেটা আমরা সলভ করার ট্রাই করব। আচ্ছা, এখানে কি বলা হয়েছে দেখো, লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবন, ইজ বেসেট, জর্জরিত, ড্যাশ এ নাম্বার অফ ট্রাভেলস, কতিপয় সমস্যার দ্বারা জর্জরিত। তাহলে কি, লাইফ অফ কমন পিপল ইজ বেসেট উইথ, বেসেটের পরে হচ্ছে উইথ প্রিপজিশন বসে, বেসেট উইথ এ নাম্বার অফ ট্রাভেলস, তার মানে কি সাধারণ মানুষের জীবন কতিপয় সমস্যা দ্বারা জর্জরিত। আচ্ছা, প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস। এখানে দেখো, প্রাইস স্পাইরাল হ্যাজ অ্যাডেড নিউ সাফারিংস টু আওয়ার লাইফ। আচ্ছা, তো এখন এটা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা আমাদের জীবনে নতুন সমস্যা, নতুন ভোগান্তি যোগ করেছে। এখানে হচ্ছে অ্যাডেড, এই অ্যাডেড যেটা অ্যাডেড ওয়ার্ডের সাথে একটা কি প্রিপজিশন বসবে, টু। এখানে হচ্ছে টু প্রিপজিশন বসবে। তো অ্যাডেড টু মানে হচ্ছে কোনো কিছুর সাথে যোগ করা। নিউ সাফারিংস, অ্যাডেড সামথিং এলস, অ্যাডেড নিউ সাফারিংস টু আওয়ার লাইফ। আচ্ছা, ইনডিড প্রাইস অফ ডেইলি কমিউনিটিস, ইনডিড হচ্ছে প্রকৃতপক্ষে, প্রাইস অফ ডেইলি কমিউনিটিস, প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় জিনিসপত্র, হ্যাজ গন ড্যাশ দ্য অ্যাবিলিটি অফ কমন পিপল, হ্যাজ গন, এখানে হ্যাজ গন বেয়ন্ড, বেয়ন্ড মানে হচ্ছে বাহিরে, BEYOND, হ্যাজ গন বেয়ন্ড, বাহিরে চলে গিয়েছে, দ্য অ্যাবিলিটি, সামর্থ্যের, সামর্থ্যের বাহিরে চলে গেছে, অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষের। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এত বৃদ্ধির কারণে সেগুলোর ক্রয় করার সামর্থ্য সাধারণ মানুষের বাহিরে চলে গিয়েছে। তারপর ল্যাক ড্যাশ সুপারভিশন, ল্যাক অফ সুপারভিশন, এখানে হচ্ছে কোন প্রিপজিশন বসবে, অফ। এখানে অফ এর অর্থ হচ্ছে বয়শূন্য র, ল্যাক অফ সুপারভিশন তার মানে হচ্ছে কি তদারকির অভাবে, অভাব, ইজ রেসপন্সিবল ফর ইট, এটার জন্য দায়ী। রেসপন্সিবল এখানে হচ্ছে ফর প্রিপজিশন বসবে, ফর মানে হচ্ছে জন্য, এটার জন্য দায়ী, রেসপন্সিবল ফর ইট, এটার জন্য দায়ী, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী। সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান, কিছু অসাধু ব্যবসায়ী বা কিছু অসৎ ব্যবসায়ী, ডিভয়েড অফ মোরালিটি, আচ্ছা ডিভয়েড এর পরে হচ্ছে অফ প্রিপজিশন বসে, ডিভয়েড অফ মানে হচ্ছে বর্জিত, ডিভয়েড অফ মোরালিটি তার মানে কি নীতি নৈতিকতা বর্জিত, যারা হচ্ছে অসাধু ব্যবসায়ী, তারা কি করে, হোর্ড গুডস, পণ্য মজুত করে, কিসের জন্য, ফর কুইক প্রফিটস, এই যে জন্য, জন্য মানে হচ্ছে ফর, তাই না, ফর কুইক প্রফিট, রাতারাতি প্রফিটের জন্য বা হচ্ছে লাভবান হওয়ার জন্য। তারপর এখানে the government should take punitive action dash those people, তো এখানে কি হবে, the government মানে হচ্ছে সরকারের কি উচিত, the government should take, নেওয়া উচিত, punitive action, শাস্তিমূলক ব্যবস্থা, against those people, কাদের against মানে হচ্ছে বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে, those people ওই সব অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে। তাহলে এখানে প্রিপজিশনটা হচ্ছে against, against মানে হচ্ছে বিরুদ্ধে। পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, সমগ্র সকল পর্যায়ের মানুষের কি করা উচিত, ওয়ার্কস অফ লাইফ, অল অফ ওয়ার্কস অফ লাইফ মানে হচ্ছে সকল শ্রেণীর মানুষের, সকল শ্রেণীর মানুষের কি করা উচিত, শুড অলসো কোঅপারেট, এখানে কোঅপারেট করা উচিত, ড্যাশ দ্য গভর্নমেন্ট, তো কোঅপারেট, কোঅপারেটের পরে হচ্ছে সবসময় উইথ প্রিপজিশন বসে, উইথ দ্য গভর্নমেন্ট, তার মানে হচ্ছে তাদেরকে সহযোগিতা করা উচিত, সব স্তরের মানুষের সহযোগিতা করা উচিত, কার সাথে, গভর্নমেন্টের সাথে বা হচ্ছে সরকারের সাথে। সে ঢাকা বোর্ড 2024 এর যে কোশ্চেনটা এসেছে প্রিপজিশন সম্পর্কিত, সেটা সলভ করার ট্রাই করব। আচ্ছা, উই লার্ন এটিকেট এন্ড ম্যানার্স, আমরা শিখি শিষ্টাচার
এবং আচরণবিধি, আচার-আচরণ ড্যাশ আওয়ার প্যারেন্টস কাদের থেকে? ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতা থেকে। তাহলে হচ্ছে কাদের থেকে, এই যে থেকে যে ওয়ার্ডটা আসলো সেটা হচ্ছে ফ্রম থেকে। তাহলে এখানে ফ্রম প্রিপোজিশন বসবে। ফ্রম আওয়ার প্যারেন্টস অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সাচ এস স্কুল, কলেজেস অ্যান্ড প্রফেশনাল বডিজ। আচ্ছা, দেয়ার আর রুলস, দেয়ার আর হচ্ছে এখানে আছে কি কি আছে? রুলস, নিয়ম কানুন। রুলস অফ বিহেভিয়ার, কিসের নিয়ম কানুন? এই যে বয়শূন্য র, অফ হচ্ছে এখানে র বা এর, বিহেভিয়ার বা হচ্ছে আচার আচরণের কি আছে? অনেক রুল আছে বা হচ্ছে নিয়ম কানুন আছে। ড্যাশ অল কাইন্ডস, ফর অল কাইন্ডস, কিসের জন্য? ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস। অল কাইন্ডস অফ মানে হচ্ছে সকল ধরনের, অল কাইন্ডস এর পরে সবসময় অফ প্রিপোজিশন। অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য কি আছে? বিহেভিয়ারাল রুল বা হচ্ছে আচরণবিধি আছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, এবং এটা জরুরি হচ্ছে সেগুলো শেখা হচ্ছে জরুরি। অ্যান্ড প্র্যাকটিস দেম ড্যাশ এভরিডে লাইফ, এবং তাদেরকে চর্চা করা জরুরি। কখন? কিসের ক্ষেত্রে? ইন এভরিডে লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে ইন প্রিপোজিশন বসে গেল। তারপরে হচ্ছে দ্য ম্যানার্স, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ড্যাশে উইডিং রিসেপশন। আচ্ছা, দেখো যেই আচরণবিধি যেটা হচ্ছে কারেক্ট, দ্যাট আর কারেক্ট, যেটা হচ্ছে সঠিক, ইন এ উইডিং রিসেপশন, কোন ক্ষেত্রে? উইডিং রিসেপশন বা হচ্ছে বিয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে সঠিক, উইল নট ডু, সেটা কাজ করবে না, সেটা সঠিক না। ইন এ ডিবেটিং ক্লাব, একটা ডিবেটিং ক্লাবে সেই আচরণবিধি কিন্তু কাজ করবে না, সেই আচরণবিধি প্রযোজ্য হবে না, তাই না? তো এরপর দেখো therefore, অতএব, we have to be careful, আমাদেরকে কি হতে হবে? সচেতন হতে হবে। বি কেয়ারফুল অ্যাবাউট, এখানে হচ্ছে কি সম্বন্ধে? বি কেয়ারফুল অ্যাবাউট, আমাদের কি সম্পর্কে সচেতন হতে হবে? উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট। এটিকেট শিষ্টাচার এবং ম্যানার, আমাদের ম্যানার এবং আমাদের শিষ্টাচার এবং হচ্ছে আচরণবিধি সম্পর্কে সচেতন হতে হবে। বি কেয়ারফুল অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে। হ্যাঁ, উই নো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ, আমরা জানি কতটা ইম্পর্ট্যান্ট বা কতটা গুরুত্বপূর্ণ টু সে, বলতে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ, এটা হচ্ছে এই আমাদের এটিকেট এবং ম্যানারের মধ্যে পড়ে প্লিজ এবং হচ্ছে থ্যাংক ইউ বলা। ইন কোন কোন ক্ষেত্রে আমরা এগুলো বলি? ইন এভরিডে লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে। আচ্ছা, আমাদের প্রাত্যহিক জীবনে, ইন এভরিডে লাইফ, এখানে ইন হয়ে গেল প্রিপোজিশন। এ ফিউ এ ফিউ মোর পোলাইট এক্সপ্রেশন, আরো পোলাইট বা হচ্ছে আরো বিনয়ী যে এক্সপ্রেশন গুলো আছে, যেই সম্বোধন গুলো আছে, সাচ অ্যাজ, যেমন, সাচ অ্যাজ এর অর্থ হচ্ছে যেমন, তো এখানে হচ্ছে অ্যাজ প্রিপোজিশন বসে গেল। দ্যাটস অল অ্যাবাউট ইট। এরপর আমরা পরেরটাতে চলে যাই। এখন এটা হচ্ছে রাজশাহী বোর্ড, আমরা রাজশাহী বোর্ডের 2024 সালে ইন্টার পরীক্ষায় আসা বোর্ড কোশ্চেনটা সলভ করব। তো দেখি আমরা, এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল, এডুকেশন হচ্ছে এক ধরনের হাতিয়ার, ড্যাশ ব্রিঙ্গিং ড্যাশ সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তো কোন ক্ষেত্রে? সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট বা হচ্ছে আর্থসামাজিক উন্নয়ন আনার ক্ষেত্রে। তো এখন হচ্ছে আমরা কি বসাবো এখানে? প্রিপোজিশন। এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল ইন ব্রিঙ্গিং, ইন ইন মানে হচ্ছে ক্ষেত্রে, ইন ব্রিঙ্গিং, আবার ব্রিং এর পরে হচ্ছে সবসময় অ্যাবাউট প্রিপোজিশন বসে। ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে বয়ে আনা বা নিয়ে আসা, তাই না? তো এডুকেশন ইজ ইনস্ট্রুমেন্টাল, এডুকেশন বা শিক্ষা হচ্ছে একটা হাতিয়ার, ইন ব্রিঙ্গিং অ্যাবাউট আনার ক্ষেত্রে, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট আর্থসামাজিক উন্নয়ন। আচ্ছা, এ ম্যান, একটা লোক, ডিভয়েড অফ এডুকেশন
ডিভয়েড অফ মানে হচ্ছে বর্জিত, তার মানে কি ডিভয়েড অফ এডুকেশন মানে হচ্ছে শিক্ষা বর্জিত, শিক্ষার যে বাহিরে, তো এখানে অফ প্রিপজিশন বসবে। তো শিক্ষা বর্জিত একটা লোক মানে অশিক্ষিত একটা লোক ক্যানট কন্ট্রিবিউট, কি করতে পারে না, অবদান রাখতে পারে না, কন্ট্রিবিউটের পরে টু প্রিপজিশন বসে, ক্যানট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সোসাইটিতে, টু এর মিনিং হচ্ছে তে, তাই না, এখানে টু দ্য কন্ট্রিবিউট, ক্যানট কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সমাজে অবদান রাখতে পারে না। On the other hand, অপর পক্ষে an educated man plays a pivotal role. একজন শিক্ষিত লোক একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে? In enhancing, বৃদ্ধির ক্ষেত্রে, the pace, sorry, in enhancing the pace, কি বৃদ্ধির ক্ষেত্রে, কি বৃদ্ধির ক্ষেত্রে? The pace, গতি বৃদ্ধির ক্ষেত্রে, the pace, এখানে the pace of socio-economic development, কিসের গতি বৃদ্ধির ক্ষেত্রে? আর্থসামাজিক উন্নয়নের যে গতি সেটা বৃদ্ধির ক্ষেত্রে। তো এখানে আর্থসামাজিক উন্নয়ন এই এর মানে হচ্ছে অফ, সেটা অফ প্রিপজিশন বসে গেল। A country should put much emphasis on, হ্যাঁ, emphasis এর পরে সবসময় on প্রিপজিশন বসে। তো কি দাঁড়ালো অর্থ? A country, একটা দেশের should put, রাখা উচিত, much emphasis, অনেক বেশি গুরুত্ব, অন, কিসের ওপর গুরুত্ব? এডুকেটিং এর সিটিজেন্স, এটার সিটিজেন বা হচ্ছে নাগরিকদের শিক্ষিত করার ক্ষেত্রে অনেক গুরুত্ব, পর্যাপ্ত গুরুত্ব রাখা উচিত একটা দেশের। The citizens have to be provided dash ample opportunities, provided এর পরে with preposition বসে, provided with, সরবরাহ, তাই না? So the citizens have to be provided with ample opportunities, তো সিটিজেন যারা আছে দেশের তাদেরকে পর্যাপ্ত যে অপরচুনিটি বা সুযোগ সুবিধা সেগুলো সরবরাহ করতে হবে, so that, যাতে করে they feel keen interest, তারা খুব আগ্রহ অনুভব করে, ইন্টারেস্ট ইন মানে হচ্ছে আমরা কি বলছিলাম ক্ষেত্রে, তো ইন্টারেস্টের পরে হচ্ছে ইন প্রিপজিশন বসে সবসময়, ইন্টারেস্ট ইন গেটিং দেমসেলভস, ইন্টারেস্ট ইন গেটিং দেমসেলভস এডুকেটেড, হুম, আচ্ছা, কোন কিসের ক্ষেত্রে? যাতে তারা অনেক বেশি আগ্রহী ফিল করে তাদের নিজেদেরকে শিক্ষিত করার জন্য। দ্য এডুকেটেড পিপল আর টু বি ট্রিটেড উইথ, ট্রিটেড পরে সবসময় উইথ প্রিপজিশন বসে, আর টু বি ট্রিটেড উইথ মাচ রেসপেক্ট, তো যারা হচ্ছে শিক্ষিত মানুষ তাদের সাথে সম্মানের সাথে তাদেরকে সম্মানের সাথে ট্রিট করা উচিত বা সম্বোধন করা উচিত। এখন আমরা দেখছি হচ্ছে দিনাজপুর বোর্ডে আসা 2024 সালের প্রিপজিশন কোশ্চেন গুলো। তো এটা ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে জানা, তাই না? তো টু মানে হচ্ছে এখানে কাছে, ইট ইজ নোন টু অল, সবার কাছে জানা, দ্যাট, যে, ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে, একদিন সবাই চলে যাবে, কোথা থেকে? ফ্রম দিস আর্থ, এই পৃথিবী থেকে। তো যে থেকে, যে যেটা হচ্ছে ইংলিশে বলা হয় সেটা হচ্ছে ফ্রম, ফ্রম দিস আর্থ। সো উই হ্যাভ নো এসকেপ, তাই আমাদের কোনো পথ নাই, পালানোর কোনো পথ নাই, কোথা থেকে? মৃত্যু থেকে। তাহলে এটা হচ্ছে ফ্রম ডেথ, হ্যাঁ, থেকে মিনিং হচ্ছে ফ্রম। ওয়ান ডে উই উইল রোল ডাউন, একদিন আমরা হচ্ছে ঢলে পড়বো, কোথায়? ড্যাশ দ্য আইসি ল্যাপ অফ ডেথ, রোল ডাউন থ্রু দ্য আইসি ল্যাপ অফ ডেথ, কোথায়? আমরা মৃত্যুর কোলে ঢলে পড়বো একদিন, তাই না? বিকজ, কারণ, ডেথ ইজ কমন টু অল, কারণ হচ্ছে মৃত্যু হচ্ছে সবার জন্য সাধারণ, সবাইকেই মৃত্যু বরণ করতে হবে। সো উই শুড নট মার্ন ড্যাশ দ্য ডেট, তাই আমাদেরকে আহাজারি করা উচিত নয়, কার জন্য? এখানে এটা ডেড হবে, এটা ডেড হবে, ফর দ্য ডেড, সো উই শুড নট মার্ন ফর দ্য ডেড, এখানে আমাদেরকে তাই কি করা উচিত নয়? মৃতের জন্য আহাজারি করা উচিত নয়। তো এখানে প্রিপজিশনটা হচ্ছে ফর। বাট দোজ হু ডাই, কিন্তু যারা মৃত্যুবরণ করে কিসের জন্য? হু ডাই ফর দ্য কান্ট্রি, দেশের জন্য। তো এখানে যেহেতু জন্য চলে আসছে, তো প্রিপজিশনটা হবে হচ্ছে ফর। ফর দ্য কান্ট্রি আর ইমর্টাল, যারা দেশের জন্য
মৃত্যুবরণ করে তারা হচ্ছে কি? তারা হচ্ছে অমর। They, their memories do not sink into oblivion. তাদের তাদের যে মেমোরি, তাদের যে হচ্ছে স্মৃতি, সেটা কখনোই মহাকালের গর্ভে হারিয়ে যাবে না। Sink into oblivion. হারিয়ে যাবে না। হ্যাঁ? মহাকালের গর্ভে হারিয়ে যাবে না তাদের স্মৃতি। There is no medicine. কোনো ঔষধ নাই, কোনো পথ্য নাই that can save a man, যেটা মানুষকে রক্ষা করতে পারে। কোথা থেকে? কোথা থেকে রক্ষা করতে? From death. মৃত্যু থেকে। তাই না? So we should always be ready. তাই আমাদেরকে সবসময় কি থাকা উচিত? প্রস্তুত থাকা উচিত for death. মৃত্যুর জন্য এখানে তাহলে হচ্ছে for হবে preposition.